আছি বারাসাত জর্জ কোর্টে। তার সামনে আমরা দাঁড়িয়ে আছি যিনি গতকালকে একটা মার্ডার কেসে আসামির পক্ষে লড়াই দিয়েছিলেন দীর্ঘদিন ধরে। তা চলুন ওনার সঙ্গে কথা বলে নিই, যে সব কিছু বিস্তারিতভাবে জেনেও নিই। দাদা, গতকালকে আমরা দেখলাম একটা মার্ডার কেসের আসামি দেগঙ্গা থানার আন্ডারে যে কেসটা চলছিল, দীর্ঘদিন ধরে আপনি লড়লেন, সেই ব্যাপারে টোটাল বিস্তারিতটা একটু যদি বলেন। এই মামলাটা একটা দেগঙ্গা থানার আন্ডারে, যে আমার আসামির নাম আসগার আলী, আর যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল সে তার আত্মীয়। সে খুন হয়েছিল দেগঙ্গা থানার একটা মাঠের মধ্যে। পরবর্তীকালে আজগারকে এই কেসের সন্দেহের বশত অভিযুক্ত করে দীর্ঘদিন তাকে জেলে রাখা হয়। কেসটা ছিল ভারতীয় দণ্ডবিধির 302 ধারার কেস, যার পানিশমেন্ট যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। এই মামলাতে আসামি পক্ষের হয়ে বিভিন্ন আইন এবং তথ্য দিয়ে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি এই মামলার যে বিশেষ তাকে খুন করেনি এই আসামিকে দুর্ভাগ্যবশত 3 বছর কাস্টাডিতে থাকতে চাইছিল সরকারি উকিলবাবু। এনিহাউ তাকে জেল বিহাইন্ড দ্য বার রাখার চেষ্টা করেছেন এবং সে সফলও হয়েছেন, কিন্তু আলটিমেটলি সে কেসে জয়যুক্ত হতে পারলেন না। আসামি কালকে বেকসুর খালাস হয়েছে। কদিন লড়াইয়ের পর আপনি বলছেন আসামি বেকসুর খালাস হলো, তাহলে এরপরে আসামি যখন বিচার পেলেন, তাহলে কি তার মিথ্যা মামলা করেছিল তার বিরুদ্ধে? হ্যাঁ, মিথ্যা মামলা। সেই মিথ্যা মামলার এগেনস্টে কি আগামী দিনে আপনারা কোনো অ্যাকশান নিতে চাচ্ছেন? হ্যাঁ, এই মামলাটায় 22 জন সাক্ষীকে এক্সামিন করেছেন কোর্ট। তার মধ্যে আইও মোটিভেটেডলি সত্যকে গোপন করে এই আসামিকে এই কেসে অভিযুক্ত করার চেষ্টা করেছে, এবং সে কারণে আমরা এই আসামি যারা 22 জন সাক্ষী ছিল, সবই ডিসিস্টের মা, ভাই, ব্রাদার এবং আত্মীয় স্বজন, তাদের বিরুদ্ধে আমরা একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে মানসিকভাবে তৈরি, এবং আমরা এটা আদালতে আসব তার এই কম্পেনসেশন পাওয়ার জন্যে, তার সম্মান পুনরুদ্ধার করার জন্য। মধ্যে সরকারি পক্ষের উকিল তার যে প্রমাণ বা করতে পারিনি না, আমাদের ভারতীয় কার্যবিধি পুরনো যে সিআরপিসিতে 24 ধারায় বলা আছে, যিনি মকদ্দমায় সরকার পক্ষে নিযুক্ত হবেন এবং যিনি আসামির পক্ষে নিযুক্ত হবেন, সরকার পক্ষে যে নিযুক্ত হবেন তার দায়িত্ব হচ্ছে তাকেও বিচার দেওয়া। এক পক্ষ অভিযোগ করছেন, আরেক পক্ষ বিচার চাইছেন, আসামি হয়েছে সেও বিচার চায়, কিন্তু সেই বিচার দেওয়ার ক্ষেত্রে তারা চূড়ান্ত গাফিলতি এবং উদাসীনতা, সামহাউ তাকে কাস্টাডি রাখার প্রচেষ্টা। দাদা, আপনার নাম এবং সেই কেস নাম্বারটা একটু বলুন। আমার নাম জালাল উদ্দিন আহমেদ, ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারের আমি মেম্বার তথা প্রেসিডেন্ট, এবং কেস নাম্বার হচ্ছে ST-2/2015 আন্ডার সেকশন 302/201 IPC 2527 আর্মস অ্যাক্ট। যে মামলাতে আসামি এই কোর্ট আমাদের মহামান্য বিচার সঠিক বিচার দিয়ে তাকে বেকসুর খালাস দিয়েছে।